अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। गुड्डू কথায় বলে যেটা ঘটবার সেটা ঘটবেই। পৃথিবীর এটাই নিয়ম। মৃত্যুকে কিন্তু চাইলে পাওয়া যায় না, কিন্তু চাইলে গুপ্তধন পাওয়া যায়। সেজন্য যেটা চলে গেছে সেটার ব্যাপারে চিন্তা করে নিজের শরীর খারাপ করিস না। তোর চারটে মেয়ে আছে, ওরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়। রঞ্জু ওদের ভালো শিক্ষা দিয়ে ভালো চিন্তা ভাবনা দিয়ে বড় করেছে। তুই দেখ না, পৃথিবীতে এত ভালো মেয়ে কোথায় পাবি? ওরা ওর ঠাকুমার কাছ থেকে বকা খায়, আবার ভালোবাসে। এত বছর ধরে তুই ললিতার সব রূপ দেখতে পেয়েছিস, আর তোর ছেলেদেরও লক্ষ্য করেছিস। তুই আমাদের ওপরে ভরসা রাখতে পারিস। তোর টাকা সম্পত্তির দরকার নেই আমাদের। তুই শুধু আমাদের সাথে থাকিস, এখানে তুই সত্যিকারের সুখ খুঁজে পাবি। মা, আপনাদের খাবারটা ভেতরে দিয়ে দিয়েছে, খেয়ে নিন। চল গুড্ডু, ভেতরে গিয়ে খাবার খেয়ে নি আমরা। রঞ্জু, আমার মায়ের এত বছর ধরে খেয়াল রাখার জন্য আর মেয়েদের এত ভালোভাবে মানুষ করার জন্য ধন্যবাদ। আমি জানি আমার ধন্যবাদ তোমার কাছে অন্তঃশ্বাস শূন্য, আর তাতে তোমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এই মুহূর্তে এই শব্দটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। মিশ্রবাবু, কথার শক্তি অনেক বেশি, আর তাতে মনের ওপর প্রভাবও পড়ে। বিয়ের দিন তুমি রাজবীরকে বুঝিয়েছিলে যাতে ও আমাদের সুখে বাধা হয়ে না দাঁড়ায়। তার জন্য ধন্যবাদ। আমার মনে হয় বুলবুলের রাজবীরের থেকে একটু সাবধান থাকা উচিত। আমি তোমার কথাটা ওকে নিশ্চয়ই বলবো। এই বুলবুলের সাহস দিন দিন বেড়েই চলেছে। বুলবুল তোদের দুজনের মাথায় বন্দুক ধরলো, আর তোদের ড্যাড সেটা দেখলো। জানি না তোদের ড্যাডের কি হয়েছে। আজকাল ও আমাকে ভুল আর রঞ্জু আর ওর মেয়েদেরকে ঠিক বলে মনে করছে। তার উপর তোরা গিয়ে নিজেদের ভুল স্বীকার করলি ওদের সামনে। লাকি ভিকি, একটা কথা ভালো করে বুঝে নে, তোদের রাস্তায় যেই আসুক, সেটা রাজবীর বা বুলবুল যেই হোক, তাদেরকেই তোদের ঘুঁটি বানাতে হবে। তোরা কখনো ঘুঁটি হবি না। তুমি ঠিক কথা বলছো মা। তাছাড়া আজকে যা কিছু হয়েছে তাতে আমাদের কোনো দোষ নেই। আমরা তো একদমই বুঝতেই পারিনি যে বুলবুল ওখানে চলে আসবে। আমরা তো ওখানে এই কারণে দাঁড়িয়েছিলাম যাতে এটা জানতে পারি যে বাবা সুইসাইড করার চেষ্টা করেছিল না করেনি। গুড্ডু সুইসাইড করার চেষ্টা করেছিল ওই রঞ্জুর জন্য।
ও চালাকি করে তোদের বাবাকে অপমান করার চেষ্টা করেছিল, আর গুড্ডু সেটাই মানতে পারেনি। এর জন্য তো আমি রঞ্জুকে কখনো ক্ষমা করব না। তবে এখন আমাদের সতর্ক থাকা দরকার, কারণ বিশেষ ওর মাকে নিশ্চয়ই বলবে যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল তোদের দুজনের জন্য। ও বলবে না, অলরেডি বলে দিয়েছে। ওই দেখো, ললিতা দিদি, আমি সব সময় আপনার সঙ্গে ছিলাম, হ্যাঁ? আর আপনি আমার চোখের আড়ালেই আমার ছেলেকেই নিশানা বানিয়েছেন। আপনি সাহস পেলেন কোথা থেকে আমার ছেলের ক্ষতি করতে? আপনার শত্রুরা আমাদের অপমান করেছেন, সেই জন্য আমি আপনার সাথে হাত মিলিয়েছিলাম, কিন্তু আপনার ছেলেরা আমার ছেলের ওপর হামলা করেছে। এটা একদম ঠিক করেননি। নির্মলা দেবী, আমি শুধু এটুকুই বলবো যে যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আসল সত্যিটা জানা উচিত। সত্যি হলো এটাই যে আমার ছেলেরা বিশেষের কোনো ক্ষতি করেনি, বরং ওরাই আপনার ছেলের প্রাণ বাঁচিয়েছে। হ্যাঁ? কি বলতে চাইছেন আপনি? এটাই যে আসল সত্যি হলো এটা। আপনাকে যা বলা হয়েছে সেটা সত্যি নয়। রাজবীর বুলবুলের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আপনার ছেলেকে প্রাণে মারতে চেয়েছিল। এখন এটাকে সৌভাগ্য বলুন বা অন্য কিছু, সেদিন গাড়িতে লাকি ভিকি রাজবীরের সঙ্গে ছিল, আর যখন ওরা জানতে পারে যে রাজবীর কি করতে চলেছে তখন ওরা গাড়ি ঘুরিয়ে দেয়। সেই জন্যই আপনার ছেলের অ্যাক্সিডেন্টটা হতেও হয়নি। যদি এই কথাটাই ঠিক হয় তাহলে আগে বলতে পারেননি কেন? আপনার ছেলের জন্যই। আপনার ছেলে যেভাবে শালুর প্রেমে অন্ধ হয়ে আছে, ও কি আমার কথা মানতো? আজও তো সেটাই ঘটলো। বুলবুল লাকি ভিকির কোনো কথা শুনলই না, আর ওদের কপালে বন্দুক রেখে সেই সব কথা বলিয়ে নিল যা ওরা শুনতে চেয়েছিল। বুলবুল লাকি ভিকিকে ওদের ড্যাডের চোখে ছোট করে দিয়েছে। ওকে আমি পরে বুঝে নেব, কিন্তু আপনাকেও বুঝতে হবে যে আপনার ছেলের বিপদ ঘটতে গিয়েছিল আমার ছেলেদের জন্য নয়, বরং উল্টোটা রঞ্জুর মেয়েদের জন্য। আমি সব বুঝতে পেরেছি। শালুকে তো আমি দেখে নেব, কিন্তু ওই বুলবুল। নির্মলা দেবী, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল এই কারণেই, কারণ আমাদের দুজনের শত্রু আসলে একই। তাই আপনি আমার ওপর ভরসা রাখুন। আপনি শালুকে দেখুন, বাকি সবকিছু আমি দেখে নিচ্ছি। ঠিক আছে ললিতা দেবী, কিন্তু এক মিনিট, আমার ভাগ্নের গায়ে সামান্য আঁচড় যেন না পড়ে। আরে শুনুন, এই মুহূর্তে আমার টার্গেট গুড্ডু মিশ্র, আপনার ভাগ্নে নয়, বুঝেছেন? জয় ভোলানাথ।